সূরা দোহা ৭ বার পাঠ করে শরীরে ফু অথবা দম করলে কি হয়? সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং শিখতে পারবেন, আমল করতে পারবেন সূরা দোহা ৭ বার পাঠ করে শরীরে ফু দিলে কি হয়। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ জানার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, দেখার জন্য অনুরোধ করছি। দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রথমে জানবো, তারপরে জানবো এই আমলের ফায়দা। অনেক অনেক উপকারে আসবে এই আমলটি। তাহলে আসুন আমরা জানি। আপনি যখন আমলটি করবেন তখন ওযু করবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। তারপরে আপনি ৩ বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আপনি ৭ বার পাঠ করবেন। এরপরে সূরা দোহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এই সূরাটি আপনি ৭ বার পাঠ করবেন। একবার পাঠ হয়ে গেলে একটি ফু শরীরে দিবেন। দ্বিতীয়বার পাঠ হলে দ্বিতীয় নাম্বার ফু শরীরে দিবেন। এমন যেন না হয় ৭ বার পাঠ করে ৭টি ফু। প্রতিবার পাঠ করে করে একটি করে ফু শরীরে দিয়ে দিবেন। সম্মানিত দর্শক, এরপরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আসুন আমরা জেনে নিই এই আমলটি করলে কি হয় এবং কিসের জন্য আমলটি করা হবে। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। এই আমলটি হচ্ছে রাতের বেলা বাচ্চারা ঘুমাতে গেলে অথবা ঘুমের ঘরে বাচ্চারা ভয় পায়, লাফ দিয়ে ওঠে, চিৎকার করে ওঠে। সেক্ষেত্রে ওই সমস্ত বাচ্চাদের উপরে যদি ৭ বার সূরা দোহা পাঠ করে ফুঁক দিয়ে দেন, ইনশাআল্লাহ এই বাচ্চা আর কখনো ভয় পাবে না। এইভাবে ইনশাআল্লাহ আমলটি করুন, দেখবেন ইনশাআল্লাহ সব বাচ্চা রাতে খুব আরামে ঘুমাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দেন।